যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েন বেশ কয়েকদিন ধরেই স্পষ্ট হচ্ছিল। তবে গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সেই দূরত্ব যেন আরও প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পরও নেতানিয়াহুর এমন অবস্থানকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজা চুক্তি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু কার্যত ট্রাম্পের উদ্যোগকে চ্যালেঞ্জ করেছেন। গত ৩১ জুলাই চুক্তিটির প্রস্তাব সামনে আসার পর বিষয়টি নিয়ে হোয়াইট হাউসও গুরুত্ব দিয়ে কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আপত্তিতে সেই প্রচেষ্টা বাধার মুখে পড়ে। এর আগে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও উত্তেজনা দেখা গেছে। চলতি বছরের শুরুতে দুই নেতার মধ্যে এক উত্তপ্ত ফোনালাপ হয়। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় তিরস্কার করেন বলে আল জাজিরার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রকাশ্যে নিজের অবস্থানকে চ্যালেঞ্জ করা বা রাজনৈতিকভাবে অসম্মানিত হওয়া সহজে মেনে নেননি। ফলে নেতানিয়াহুর বর্তমান অবস্থান তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েল নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত দেখা যাচ্ছে। ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন নির্বাচনে ফিলিস্তিনিপন্থী অবস্থানের প্রার্থীদের সাফল্য সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের প্রভাবও অত্যন্ত শক্তিশালী। ফলে তিনি যদি ইসরায়েলের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তন আনতে চান, তাহলে দলের বড় একটি অংশ তার পাশে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু যে রাজনৈতিক হিসাবে উপর ভরসা করছেন, সেটি এখন বড় প্রশ্ন। ট্রাম্পের সঙ্গে সংঘাত বাড়তে থাকলে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে সম্পর্ক আরও কঠিন হয়ে উঠতে পারে।